সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। দেখুন, আজকে যে বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে যে অল্প সময়ে ইউটিউবের চ্যানেল খুলে কিভাবে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে এটা যার ইউটিউব চ্যানেল, এই বর্ণালী চক্রবর্তীর ইউটিউব চ্যানেলটা আমি দেখেছি যে মাত্র কিছু সময়ের মধ্যে বর্ণালী চক্রবর্তী 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কিভাবে হলো সেটা আমি দেখেছি। যেমন বর্ণালী চক্রবর্তীর ইউটিউব চ্যানেলটা খুলে সম্ভবত এই চ্যানেলের মধ্যেই আছে প্রথম ভিডিওটা 4 আগস্ট 2022 সালে খুলেছিল। 4 আগস্টে বর্ণালী চক্রবর্তীর প্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও। 4 সেপ্টেম্বর হচ্ছে 1 মাস, 4 অক্টোবর 2 মাস, 4 নভেম্বর 3 মাস, 4 ডিসেম্বর 4 মাস, 4 জানুয়ারি 5 মাস। এই সামান্য 5 মাসের মধ্যে বর্ণালী চক্রবর্তীর 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব হয়ে গেল। যদিও 5 মাস সময় লাগতো না, এই 5 মাসের মধ্যে অনেক ঝামেলা অশান্তি অনেক কিছুই গেছে বলে সেজন্য 5টা মাস সময় লেগেছে, কিন্তু তার আগেই হয়ে যেত। কীভাবে হলো সেটা আমি দেখেছি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে যারা যারা ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউবে যারা চ্যানেল খুলে ভিডিও বানায়, সবাই তো পয়সা রোজগারের ধান্দায় তো বানায় না। কেউ শখে হয়তো ইউটিউবে চ্যানেল খুলে তার ভিডিওগুলো সে ডেলি ব্লগার প্রত্যেক দিনের কাজ কি করছে না করছে সেগুলো তুলে ধরলো, বা কেউ পূজা বা কোনো ঠাকুর ধর্মীয় স্থানের যে কন্টেন্টের উপরে ভিডিও বানাক না কেন, সবাই যে পয়সা রোজগারের জন্য আসে ইউটিউব চ্যানেলে তা কিন্তু নয়। এই বর্ণালী চক্রবর্তীর অল্প সময় কিভাবে হয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব, সেটা আপনারা শুনলে ভালো করে আরও জানতে পারবেন। তাহলে ইউটিউবে চ্যানেলটা খোলা, আজকে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই ইউটিউবের মাধ্যম থেকে সারা বিশ্বের সকলের সাথে কিন্তু একটা নিজের ভিতরের যে লুকানো যে প্রতিভা বা যে ইচ্ছাটা, সেটা ইউটিউবের চ্যানেল খুলে মানুষ যেভাবেই হোক তুলে ধরছে। ইউটিউবে চ্যানেল খুলে প্রথমে ভিডিও বানিয়ে করতে গেলে তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে, যেটা হচ্ছে সবার প্রথম 1000 সাবস্ক্রাইব হতে হবে এবং তার সাথে সাথে 4000 ঘন্টা উত্তীর্ণ হতে হবে। 4000 ঘন্টা তো চারটেখানি ব্যাপার না। ভালো ভালো ইউটিউবার, ভালো আজকের ডেটে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছি, ভালো ভালো ইউটিউবার যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা যারা রোজগার করছে, তারাও অল্প সময়ে 4000 ঘন্টা, হয়তো এক্সেপশনাল কিছু কিছু ইউটিউবারের হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবারের কিন্তু হয়নি। আর ইউটিউব থেকে মানুষ প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে প্রতি মাসে। হাজারের গল্প বাদই দিলাম, হ্যাঁ কামাচ্ছে ইউটিউব থেকে। যারা যারা ইউটিউব চ্যানেল, এটা গল্প না। আর যারা ভাবে এটা গল্প, তারা সেই সাদা কালো জগতেই বাস করছে। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, বাস্তবে তারা রোজগার করছে। তাহলে এই অল্প সময়ের মধ্যে প্রথমে যেই শর্তটা দেয় ইউটিউব, 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব, এই অল্প সময়ের মধ্যে সেটা কমপ্লিট করা চারটেখানি ব্যাপার না। আচ্ছা বড় বড় ইউটিউবাররা সেটা অল্প সময় কমপ্লিট হয়েছে কিনা সন্দেহ হয়েছে, কিছু কিছু ইউটিউবারদের হয়েছে। অল্প বিস্তর কিছু কিছু বড় বড় ইউটিউবারদের সাথে
আলাপ আছে, আমার কথা হয়, তারাও বলেছে যে অল্প সময় হয়নি, যেটা বর্ণালী চক্রবর্তীর বললাম মাত্র 4-5 মাসের মাথায় তার কমপ্লিট হয়ে গেছে, যেটা 5 মাসের আগেই হতো। শুধু 5 মাসের মধ্যে একটু ঝামেলা অশান্তি খুব চলেছিল বলে 5টা মাস সময় লেগেছিল, নাহলে তার আগেই হয়ে যেত। তাহলে 4 আগস্টে ইউটিউবে প্রথম চ্যানেল খুলে তার ভিডিও বানিয়ে সে শুরু করলো 2023 সালের 4 আগস্ট। 2022 সালের 4 আগস্টে প্রথম চ্যানেলের উদ্বোধন। 2023 সালের 5ই জানুয়ারি পূজনীয় অবিনবাবুর জন্মদিনের দিন তার 4000 ঘন্টা পূর্ণ হয়ে গেল। 1000 সাবস্ক্রাইব তার আগেই হয়েছিল, 4000 ঘন্টাটা পূর্ণ হয়েছে। তাহলে ইউটিউবের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটা বর্ণালী চক্রবর্তী পাশ করে গেছিল। আজকে যারাই ইউটিউব করে সবারই এই প্রথম ধাপটা পাশ করার জন্য কিন্তু সবারই মনের জগতে একটা ইচ্ছা আছে যে প্রথম ধাপটা কিভাবে পাশ করব, প্রসেস কি। আমি প্রথমেই বলছি আমি কিছু জানি না, শুধু এই বর্ণালী চক্রবর্তীকে দেখেছি, ইউটিউব চোখের সামনে দেখেছি, ইউটিউব সে অল্প সময় কিভাবে হলো সেই বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরব। আজকে ইউটিউব করতে গেলে ইউটিউবের কিছু শর্ত আছে যে আমি কোন কন্টেন্টের উপরে ভিডিও বানাবো। দেখবেন চ্যানেল খোলার সময় ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে, যেগুলোতে যে অপশনে গিয়ে আমাকে সেইগুলো একটা টিকমার্ক অপশন দেওয়া থাকে, সেখানে আমাকে টিকমার্কগুলো দিতে হবে যে আমি কোন অপশনে বানাবো, কিসের উপরে বানাবো, কি কন্টেন্ট রাখবো। এবার যদি 12 মিশালি যদি কন্টেন্ট করি তাহলে কিন্তু চলবে না, যে কোনো একটা বিষয়ের উপরেই আমাকে ভিডিওগুলো বানাতে হবে। সে যাই হোক, আমি ডেলি ব্লগ করি বা ডেলি রান্না করি, নাচ করি, গান করি, ঝগড়া করি, মারামারি করি বা যাই করি না কেন, যেই বিষয়টার উপরে আমি ভিডিও বানাবো, যেই কন্টেন্টের উপরে গিয়ে আমি চুজ করব, সেই কন্টেন্টের উপরেই আমাকে কন্টিনিউ ভিডিওটা বানিয়ে যেতে হবে। 12 মিশালি ভিডিও বানালে চলবে না। দ্বিতীয়ত জিনিস হচ্ছে, আজকে এই যে 4000 ঘন্টা, এই 4000 ঘন্টা আমার হবে কিভাবে। আজকে আমি ইউটিউবে চ্যানেলে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটা মানুষে দেখেই তো 4000 ঘন্টা আমার পূর্ণ হবে। মানুষে না দেখলে তো 4000 ঘন্টা পূর্ণ হবে না। তাহলে লোকে যেন দেখে আমার ভিডিওটা, আমাকে 1 সপ্তাহের মধ্যে আমাকে বেছে নিতে হবে যে সপ্তাহে আমি প্রতিদিন দিলে খুব ভালো, আর প্রতিদিন যদি না হয় সপ্তাহে আমি 3টে কি 4টে বড় ভিডিও আমি ইউটিউবে ছাড়ব। এটা কিন্তু আমাকে ডেলি রুটিনের মধ্যে করে নিতে হবে। শর্ট ভিডিও ছেড়ে আমি 4000 ঘন্টা পূর্ণ করব, সেটা হয়তো লাখে বা কোটিতে, লাখেই বলছি, লাখে হয়তো কয়েকজনের হয়। তাহলে সেই শর্ট ভিডিওতে আমার 4000 ঘন্টা পূর্ণ হওয়া, সেখানে চান্স খুব কম, প্রেশার বেশি। তাহলে আমার শর্ট ভিডিও আমি যেরকম বানাচ্ছি টুকটাক চললো, কিন্তু আমাকে সবার প্রথম আমাকে বড় ভিডিওর দিকে খেয়াল রাখতে হবে যে আমি বড় ভিডিও বানাবো। এবং সেই বড় ভিডিওটা সপ্তাহে আমি 4টে করে ভিডিও আমি ছাড়বই। আমি প্রথমেই বলেছি, ইউটিউবে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব যদি করার ইচ্ছা থাকে, ইচ্ছাটা পূরণ করতে গেলে আমাকে সবার প্রথম ডেলি রুটিন করে নিতে হবে। যে যাই হয়ে যাক, ঝড় তুফান, অশান্তি, ঝামেলা বা আনন্দ যাই পড়ুক, বা খুব শোক দুঃখ যাই আসুক, আমি সপ্তাহে কিন্তু 4টে ভিডিও, বড় ভিডিও আমি ছাড়বই ছাড়ব। এবং সেই ভিডিওটা আমি কোন সময় ছাড়ব,
একটা তো সময় থাকে, সেই সময়টা আমাকে বেছে নিতে হবে। যেমন আমি বর্ণালী চক্রবর্তীকে দেখেছি, ও যে বড় ভিডিওগুলো ছাড়তো, ও কিন্তু ফার্স্ট মর্নিংয়ের দিকে ছাড়তো। তাহলে ও যে ভিডিওগুলো বানাতো, দেখা গেল যে আগের দিন বানিয়ে কমপ্লিট করে রেখে দিল, সেই ভিডিওটা সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে সেই ভিডিওটা ছাড়লো। তাহলে এটা আমি অন্যান্য ইউটিউবারদের কাছ থেকেও শুনেছি যে আমাকে ভিডিওটা একটা টাইমে ছাড়তে হবে, যে প্রতিদিন সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আমি সেই ভিডিওটা ছাড়লাম। আবার যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা একদিন গ্যাপ দিলাম, যেদিন আমি ছাড়লাম সেই দিনটা চললো, পরের দিনটা আমি গ্যাপ দিলাম, তার পরের দিন আবার নতুন একটা ভিডিও ছাড়লাম, একদিন বাদে বাদে। এই হিসাবে আমাকে প্রথম ধাপে কিন্তু ভিডিও বানিয়ে আমাকে ছাড়তেই হবে। দেখা যাচ্ছে ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না বলে আমি ভেঙে পড়লাম, আমার ভিউজ হচ্ছে না, আমার দ্বারা কিছু হবে না। তাহলে কিচ্ছু হবে না। আমি 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব আমি কমপ্লিট করতে পারবো না। তাহলে কমপ্লিট করতে গেলে আমার মনে যখন ইচ্ছা আছে যে আমি ওটা কমপ্লিট করব, আমি মনে করছি আমার কিচ্ছু হবে না। আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হবে এবং সপ্তাহে 4টে করে ভিডিও আমাকে ছাড়তেই হবে, তাতে ভিউজ হোক বা না হোক। এবং খেয়াল রাখতে হবে যে কন্টেন্টের উপরে আমি ভিডিওটা বানাচ্ছি সেই কন্টেন্টখানা যেন একই বিষয়ের উপর হয়। এইভাবে প্রথমের দিকে করে দেখুন। সপ্তাহে 4টে করে ভিডিও ছাড়লে মাসে হচ্ছে 12টা ভিডিও। এই প্রতি মাসে 12টা বড় ভিডিও ছেড়ে দেখুন। গ্যাপটা কিন্তু আপনি নিজেই রাখবেন, একদিন বাদে বাদে। এই প্রসেসটা মেনে আপনি চালিয়ে যান। প্রথম 5-6 মাস বলছি, এই প্রসেসে আপনি ভিডিওগুলো বানিয়ে আপনি ছাড়তে থাকুন। ভাববেন কিচ্ছু হবে না, আমার 4000 ঘন্টাও কমপ্লিট হবে না, আমার 1000 সাবস্ক্রাইবও হবে না, এটা আপনি ভেবে রাখুন। কিন্তু আপনাকে এই প্রসেসে ভিডিও বানিয়ে আপনাকে ছাড়তে হবে, সেটা কিন্তু আপনাকে বন্ধ দিলে হবে না। 6 মাস আপনি করে যান এবং তার সাথে সাথে ইউটিউব স্টুডিও খুলে 2 স্টেপ ভেরিফিকেশনটা করে রাখবেন, যাতে কী হচ্ছে আপনি ইউটিউব স্টুডিও থেকে গিয়ে আপনি চেক করে নিতে পারছেন, মাসে মাসে আপনি চেক করছেন যে আপনার ওয়াচিং আওয়ার্স ঘন্টাটা কতখানি হচ্ছে। আবার ঘন্টা আপনার মনের মতন হচ্ছে না বলে আপনি ভেঙে গেলেন, আপনি কিন্তু মনে করবেন আমার 6 মাস কিচ্ছু হবে না, আমাকে প্রতি মাসে 12টা করে ভিডিও ছাড়তে হবে। কিছু হওয়ার জন্য ছাড়ছি না, কিন্তু আমাকে কন্টিনিউ ছেড়ে যেতে হবে, সপ্তাহে 4টে করে। এই প্রসেসটা মেনে আপনি 6টা মাস করে দেখুন। এই 6টা মাস করার মধ্যে থেকে আপনি নিজে গিয়ে, কারোর হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারোর 6 মাসে হয়, কারোর 9 মাসে হয়, কারোর বা 1 বছরে হয়, কারোর বা 1 বছরের বেশি সময় লাগে এই 4000 ঘন্টা। কারণ দেখুন 4000 ঘন্টা কিন্তু 4টেখানি ব্যাপার না। আজকে মানুষে দেখে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো মানুষ দেখেই কিন্তু 4000 ঘন্টা গিয়ে পূরণ হচ্ছে এবং 1000 সাবস্ক্রাইব গিয়ে পূরণ হচ্ছে। তাহলে আমাকে কন্টেন্টের দিকে প্রথমে খেয়াল রাখতে হবে এবং ডানে বায়ে কারোর কথা শুনবো না, কোনো দিকে কান দেবো না। আমাকে সপ্তাহে 4টে ভিডিও, মাসে 12টা ভিডিও আমি গ্যাপ রেখে রেখে আমি ছাড়বো এবং ভিডিওগুলো আমি আর্লি মর্নিংয়েই কিন্তু ছাড়বো। যখন তখন যে কোনো সময় আমি ছেড়ে দিলে কিন্তু চলবে না। এই প্রসেসগুলো আপনি মেনটেন করে চলুন। খুব অল্প সময় হয়েছে বর্ণালী চক্রবর্তী 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব। সেটা কেন, কিভাবে, কি হয়েছে সেই বিষয় আমি অন্য একটা ভিডিওর উপরে আলোচনা করব, সে আপনারা শুনলেই তখন বুঝতে পারবেন। কিন্তু আপনারা এই প্রথমে এই প্রসেসটা মেনে দেখুন। সবার প্রথম হচ্ছে বর্ণালী চক্রবর্তী বিশাল বড় ইউটিউবার না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে না। আর আমি তো বড় ইউটিউবারই না। আমি শুধু কিছু ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার,
তাদের সাথে আমার আলাপ পরিচয় আছে, আমি সকলের সাথে কথা বলে বলে এই জিনিসগুলো জেনেছি। যে আমার ভিউজ হচ্ছে না বলে আমি ভেঙে পড়লাম, আমি ছাড়লাম না, তাহলে কিন্তু হবে না। আমার ওয়াচিং টাইম বাড়ছে না, আমার দ্বারা হবে না, আমি ছেড়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। আমি মনে করছি আমার এখান থেকে কিচ্ছু পাবো না, কিচ্ছু হবে না, কিন্তু আমাকে কিছু পাবো না, কিছু হবে না তা জানা সত্ত্বেও আমাকে এই ভিডিওগুলো বানিয়ে ছাড়তে হবে। আমি এই প্রসেসটা 6টা মাস মেনে দেখি না। মাসে যদি আমার 12টা ভিডিও হয়, 6 মাসে হচ্ছে 72খানা ভিডিও, সপ্তাহে 4টে করে, এইভাবে আমি ছাড়তে থাকি। খুব যে বড় ভিডিও তা বানাবো না, এটা মিনিমাম 10 মিনিট 15 মিনিটের বা 10 থেকে 20 মিনিটের মধ্যে একটা ভিডিও আমি এই প্রসেসে ছাড়তে থাকি। আপনারা নিজেরাই দেখতে থাকবেন যে 6 মাসের মাথায় যদি আপনাদের ভিডিওটা ঠিক মতন আপনি প্রসেস মেনে যদি ছাড়তে পারেন, 6 মাসের মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাবে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব। মেনে দেখুন। আর বর্ণালী চক্রবর্তীর কিভাবে হলো মাত্র 4-5 মাসে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব, সেটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। সেই আলোচনার মধ্যে আপনারা শুনতে পারবেন। আজকে এই বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করলাম, করে দেখুন, ফল আপনারা নিজে হাতেই পাবেন। সবাই ভালো থাকবেন এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।